একটি অতি জ্ঞানী সাধু মহারাজ এক শহরে এসেছিল। অনেক দরিদ্র, দুঃখী, কষ্টগ্রস্ত লোক তার কাছে আশীর্বাদ পেতে কাছে আসতে লাগলো। এমনই এক দুঃখী দরিদ্র লোক তার কাছে এসে বলল, সাধু বাবা, আমি খুব গরিব, আমার অনেক ঋণ আছে, আমি খুব বিষণ্ণ, আমার কিছু উপকার করো। সাধু মহারাজ তাকে একটি উজ্জ্বল নীল রঙের পাথর দিয়ে বলল, এটি একটি মূল্যবান পাথর, যাও এবং এই পাথরটা যতটা পারো বেশি দামে বিক্রি করো। লোকটি সেখান থেকে চলে এলো এবং পাথরটা বিক্রি করার উদ্দেশ্যে একটি ফল বিক্রেতার কাছে গেল। ফল বিক্রেতা তার পরিচিত, সে তাকে পাথরটি দেখিয়ে তার মূল্য জানতে চাইলো। ফল বিক্রেতা বলল, আমার মনে হয় এটি নীল রঙের একটি কাঁচ, হ্যাঁ এটা দেখতেও খুব সুন্দর এবং চকচকে, তুমি আমাকে এটা দাও, আমি তোমাকে এর জন্য 1000 টাকা দেবো। হতাশ হয়ে লোকটি তারপর অপর আর এক পরিচিত লোকের কাছে গেল, যিনি ছিলেন মৃৎ পাত্রের ব্যবসায়ী। তিনি পাথরটা সেই ব্যবসায়ীকে দেখালেন এবং সেটা বিক্রি করার জন্য মূল্য জানতে চাইলেন। ব্যবসায়ী বললেন, এই পাথরটি একটি বিশেষ রত্ন, আমি এর জন্য তোমাকে 10,000 টাকা দেবো। লোকটি ভাবতে লাগলো পাথরটার দাম হয়তো আরো বেশি হবে, এই ভেবে সে সেখান থেকে চলে গেল। এবার লোকটি সেই পাথরটা একজন স্বর্ণকারকে দেখালো। স্বর্ণকার পাথরটা মনোযোগ দিয়ে দেখে বলল, এটা খুবই মূল্যবান একটি পাথর, এর জন্য আমি তোমাকে 1 লাখ টাকা দেবো। লোকটি এখন বুঝতে পারলো যে পাথরটা অমূল্য। সে ভাবলো পাথরটা একজন হীরা ব্যবসায়ীকে দেখালে কেমন হয়। এই ভেবে সে শহরের সবচেয়ে বড় হীরা ব্যবসায়ীর কাছে গেল। হীরা ব্যবসায়ী পাথরটা দেখে হতবাক হয়ে গেল। তিনি সেই পাথরটা কপালে ছুঁয়ে জিজ্ঞাসা করলেন, কোথা থেকে পেলে এই অমূল্য রত্ন? আমি আমার সমস্ত সম্পত্তি বিক্রি করলেও তার মূল্য দিতে পারবো না। এই গল্পের নীতিকথা এই যে আমরা নিজেদেরকে কিভাবে মূল্যায়ন করব, আমাদের সম্পর্কে অন্যরা যা বলে তা থেকে। আমাদের জীবন অমূল্য, কেউ তোমার জীবনের মূল্য দিতে পারবে না, তুমি নিজে যা ভাবো তাই করো। অন্যের নেতিবাচক মন্তব্য দ্বারা নিজেকে অবমূল্যায়ন কখনো করো না।